দাঁতের ব্যথাগুলো আসলে কি কি কারণে হয় এবং সমস্যার সমাধান কি? দাঁতের ব্যথার অনেক কারণ রয়েছে এবং দাঁতের ব্যথাটা আসলেই কমন কারণগুলো একটু যদি আমাদেরকে ভীষণ তীব্র হয় এবং আমরা সাধারণত বলি যে একজন গর্ভবতী নারীর যে মানে লেবার পেনটা হয় সেটার সাথে আসলে তুলনা করা হয় দাঁতের ব্যথা, এতটাই তীব্র হয়। এবং যিনি দাঁতের ব্যথায় ভুগেছেন তিনি জানে যে এটা আসলে কতখানি মারাত্মক। তো এই দাঁতের ব্যথার অনেকগুলো কারণ, তার মধ্যে প্রধান সেটা হচ্ছে পালপাইটিস। সেটি ক্লোজড পালপাইটিস হতে পারে, ওপেন পালপাইটিস, মানে দীর্ঘদিন ধরে দাঁতের ক্ষয় রোগ নিয়ে যারা বসে আছেন, সেই ক্ষয়টা একসময় ওই যে বলছিলাম যেটা যে অনেকগুলো লেয়ার আছে দাঁতের, এনামেল, ডেন্টিন এবং পাল্পকে যদি অবশেষে টাচ করে যায়, সেই ব্যথাটা নিয়ে যিনি বা সেই সমস্যাটা নিয়ে যিনি অনেক দিন ধরে বসে থাকেন, হঠাৎ করে কিন্তু তার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়, তীব্র দাঁতে ব্যথা। এবং এই পালপাইটিসের ব্যথাটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক। এটি অনেক সময় অনেকেই আছেন যারা হচ্ছে দাঁতের মানে ব্যথা সহ্য করতে না পেরে ব্যথার ওষুধ খান এবং দিনের পর দিন এই ওষুধ খেয়ে হয়তো তিনি ব্যথাটা কমিয়ে রাখছেন, কিন্তু যতদিন পর্যন্ত না ওই যে পালপাইটিসের কথা যেহেতু আমি বলছি, এখানে রুট ক্যানাল ওপেন করার একটা ব্যাপার আছে। রুট ক্যানাল ট্রিটমেন্টের যে ওপেন করার যে প্রসেসটা, সেটি যদি শুরু করা না হয় তাহলে কিন্তু এই ব্যথাটা পুরোপুরি যাবে না। তো এটি বুঝতে হবে যে আসলে কি কারণে দাঁতের ব্যথাটা হয়েছে এবং ব্যথার ওষুধ না খেয়ে মানে সরাসরি ডেন্টিস্টের কাছে চলে যেতে হবে, তিনি আসলে বলবেন যে কি করতে হবে। আর আরও দাঁতের ব্যথা রয়েছে আক্কেল দাঁতের ব্যথা, সেটিও খুব তীব্র হয়। আমরা জানি যে দাঁতের মানে আক্কেল দাঁত বলতে আসলে সাধারণত মানে যেই দাঁতটাকে বোঝানো হয়, সবাই জানে যে একদম শেষের যে দাঁতটা হয়, চোয়ালে প্রতিটি চারটা দাঁত রয়েছে আক্কেল দাঁত, এবং এই আক্কেল দাঁতগুলো ওঠে হচ্ছে 17 বছরের পর থেকে, সাধারণত 40 বছর পর্যন্ত এই দাঁতগুলো উঠতে পারে। সো এই সময়টার মধ্যে অনেকেই আক্কেল দাঁতের ব্যথাটা খুব তীব্র হয় তাদেরই, যাদের সাধারণ যে পজিশনটা, সেই পজিশনের বাইরে যদি দাঁতটা ওঠে, অনেক সময় অ্যাঙ্গুলার হয়ে থাকে, অনেক সময় পুরোপুরি শুয়ে থাকে। তো এই ব্যথাগুলো খুব তীব্র হয়, কারণ পাশের এই দাঁতটা কিন্তু এক ধরনের প্রেশার দিয়ে থাকে। এই প্রেশারের কারণে প্রচণ্ড ব্যথা হয় এবং ওখানে একটা পকেটের মতো হয়ে যায়। অনেক সময় অনেকে বলে যে মাড়ি চলে আসে দাঁতের উপর দিয়ে। তো এই মাড়িগুলো যখন আসে তখন কিন্তু ওপরের দাঁতের সাথে নিচের দাঁতের মাঝামাঝি যে মাড়িটা যখন আসে, তখন কিন্তু খুব তীব্র ব্যথা হয়, ভেতরে খাবার আটকে থাকে। হ্যাঁ, এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু তীব্র দাঁতে ব্যথার কারণ। তো এই ক্ষেত্রেও আবার অনেকে আছেন যারা দাঁত আসলে বুঝেন না যে কি করতে হবে। এক্ষেত্রে আমরা যেহেতু আক্কেল দাঁতের সমস্যা, আমরা কিন্তু দাঁতটাকে তুলে ফেলতে বলি, কারণ অন্যান্য দাঁতের ক্ষেত্রে আমরা চেষ্টা করি শেষ পর্যন্ত দাঁতটি রাখার, কিন্তু আক্কেল দাঁতের ব্যথা যখন শুরু হয় তখন কিন্তু এই দাঁতটাকে আমরা আর রাখার পরামর্শ দেই না, এটি তুলে ফেলতে হয় এবং সেটি তোলার পরেই তিনি মানে ভালো থাকেন আর কি। এটি অনেকে আছেন যারা জিজ্ঞেস করেন আমাদেরকে যে আক্কেল দাঁতের তোলার পরে চোখের কোনো সমস্যা হয় কিনা। যে কোনো দাঁতের ক্ষেত্রে খুবই কমন একটা প্রশ্ন যে আচ্ছা আক্কেল দাঁত তুলে ফেললে, আর আরেকটা বিষয় হচ্ছে অন্য দাঁতের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুব একটা হয় না। অনেকেই আছেন যারা এসে বলেন যে দাঁতটা তুলে ফেলেন, আমার খুব কষ্ট হচ্ছে। মানে আমরা যতই বলি যে না দাঁতটা রাখা যাবে, তিনি কিন্তু দাঁতটা তুলে ফেলতে বলেন। আবার অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের কাছে আমরা দেখি আক্কেল দাঁতটা তোলার ক্ষেত্রে অনেকে অনীহা প্রকাশ করেন, কারণ ওই যে আক্কেলের সাথে একটা ব্যাপার আছে, এটি চলে গেলে কি আসলে আক্কেলের সমস্যা হবে কিনা, এটি চলে গেলে চোখের সমস্যা হবে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু অনেকে জিজ্ঞেস করেন। তো তাদের জন্য আমি বলবো যে এই ধারণাটা একেবারেই ভ্রান্ত ধারণা। দাঁতের সাথে চোখের এবং আক্কেলের কোনো সম্পর্ক নাই, বিশেষ করে আক্কেল দাঁতের সাথে। আর অন্যান্য যে কোনো দাঁতও যদি তুলে ফেলার প্রয়োজন হয় এবং ডেন্টিস্ট যদি বলেন তুলে ফেলতে, তাহলে কিন্তু এটি আসলে তুলতে হবে। এবং আক্কেল দাঁত ছাড়া অন্য যে কোনো দাঁতের ক্ষেত্রে আমরা দাঁতটা তোলার পরে একটা পরামর্শ দেই, সেটা হচ্ছে অবশ্যই দাঁতটি প্রতিস্থাপন করতে হবে। কারণ যেখানে দাঁতটা যদি কোনো দাঁত তোলা হয় আক্কেল দাঁত ছাড়া অন্যান্য দাঁতের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেই সমস্যাটা হয়, আপনার হয়তো যে কারণে আপনি এসেছেন, যে দাঁতটা ভেঙে গেছে বা ব্যথা নিয়ে আপনি এসেছেন, সেই অবস্থায় দাঁতটা তুলে ফেলার পর হয়তো আপনি ব্যথা চলে যাচ্ছে, কিন্তু দাঁতটা তোলার পরে পাশের যেই দাঁতগুলো, সেগুলো টেন্ডেন্সি থাকে হচ্ছে ওই মানে যেখানে স্পেসটা পাচ্ছে সেদিকে ইনক্লাইন্ড হয়ে যাওয়া, তাতে করে সামনের দাঁতগুলো ফাঁকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যদি ভেতরের দাঁতগুলো ফেলে দেওয়া হয় আক্কেল দাঁত ছাড়া, যত দ্রুত সম্ভব ওই জায়গাটাতে একটা প্রতিস্থাপনের প্রসেস শুরু করে দিতে হবে, যাতে করে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, উপরের দাঁত যাতে নিচের দাঁতের সাথে সঠিক জায়গা মতো পড়তে পারে, সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে।